তোমার মা মারা গেছে? কান্না করবেন না, থাক, কান্না করবেন না। আমি আপনার অবস্থা আমি বুঝতে পারছি। আপনার স্ত্রী মারা গেছে, 3টে ছেলে রেখে, এখানে কি মনের অবস্থা? এইখানে থাকে? ওহো, 3টে বাচ্চা, মা নেই? কোথায়? ওর আশেপাশে আছে? আচ্ছা, তাহলে আমি ওদের সঙ্গে তো আগে দেখা করবো। তখন ওই কীভাবে থাকে মানুষ এখানে? এইখানে মানুষ কি করে থাকতে পারে? কিন্তু কি করবে বাবা, বলুন? মা না থাকলে বাবা কি করে দেখবে 3টে ছেলেকে? মায়ের ভালোবাসা না হলে বাবা কি করে দেখবে? কতক্ষণ দেখতে পারবে? আমি তো বলতে চাইছিলাম যে তোরা একটু ঘরটা ঠিক করে তাবু টাবু দিয়ে থাকে, এই বৃষ্টি যদি নামে কোথায় থাকবে বাচ্চা 3টে? ও দাদারা কোথায়? দাদা ওই দিদিভাই ডেকে আনুক। ওই যে ওর বাবা, ওই যে হ্যাঁ, ওর ওই অবস্থা কি করবো, ওই মানে 6-7 মাস হয়েছে সামনে কিছুটা মারা গেছে। আর এখানে আরো অনেক দিন আছে, মানে আগে তো একটা ঘরের তাবু দিয়া ছিল, ওর বাবা মা থাকাকালীন মা লোকে বেটারি কাজ টাজ করতো, চালাতো, কিন্তু মরে যাওয়ার পর থেকে আর এদের এদিকে আসো। বলো নাম কি তোমার? আরেকটা আছে ঠিক এর মতো ইয়ে করে, হ্যাঁ নাম বলো। হ্যাঁ কি মিত্র? সুজন মিত্র। দাদা আপনার ছেলে? আমরা ওই দিদির কাছে শুনলাম, আমার এত খারাপ লাগলো। আপনার কিভাবে আছেন এইখানে, এই ঘর বেঁধে? মানুষ থাকতে পারে এখানে? তাও তো থাকার জায়গা নেই বলে লোকে কতদিন দেখবে বলেন? ওই জন্য সবাই মিলে বলছে যা পারিস করে থাক। তা আপনার স্ত্রী কবে মারা গেছে? কতদিন হলো? এই এক বছর এখনো পুরিনি, এখন না, 8-9 মাস হয়েছে। আপনার ঘর মানে এখানেই ছিল আগে, তাই তো? তা আপনি একটু এই পাশে থাকতে পারলেন না, মানে জায়গা পেলেন না? না, ও আগাগোড়া এখানে থাকতো। তো এইখানে জল উঠে যায় না? না, মাঝে ওঠে, পাল দিয়ে জল ওঠে, ওর বউ কাদা টাদা দিয়ে সব ঠিকঠাক করতে, আবার জলে বুড়ি যেত। মানে তাই তো, চারিপাশে যে কচুরি, এটা তো একটা খালের মতোই রয়েছে, খালের মধ্যেই আপনারা রয়েছেন একটা, হ্যাঁ, ডোবার মধ্যে। না, আগে যখন ঘর ছিল তখন অত অসুবিধা হতো না, এখন নেই, কেউ না পেলে যা হয়। তো দাদা কি কোনো মানে উপার্জন করেন, কিছু ইনকাম করেন? কি কাজ করেন? রাজমিস্ত্রি যোগাড়ি। যা পায় তাই করে, মাঠে ঘাটে কাজ করে, ভ্যান চালায়, মানে যখন যে চায়, যা ডাক দেয় তার পেছনে চলে যায়। কি করবে বলুন তো? এই যে 3টে ছেলে, ওনার স্ত্রী মারা গেছে, হ্যাঁ, কতটা কি মনের অবস্থা বলুন তো ওনার? আমি অনেক জায়গায় যাই, অনেক মানুষদের এইভাবে দেখি, কিন্তু সত্যি আমি এরকম দেখিনি আর কি, যে এইভাবে ঘর বেঁধে আছে এখানে। ঘর না, এটা তো ঘর বলা যায় না। ওই ছোট বাচ্চারা যে ওই যে ঘর বেঁধে খেলা করে না, সেরকম একটা কিছু এইখানে। ওই পাশে যাই, ঘরটা একটু নিচে নামেন, এখানে নিচে মোবাইলটা না পড়ে যাবে। এইটা হচ্ছে ঘর, এখানে কি করে থাকে? এই যে হচ্ছে রেল লাইন, আর রেল লাইনের ও পাশগুলোতে অনেকগুলো ঘরবাড়ি আছে, কিন্তু এই পাশে এই যে একটা ডোবা, তার মধ্যে কচুরিপানা, আর এই যে মানে এই ডোবাটার উপরেই, ডোবাটার মধ্যেই ঘরটা আর কি। তাও এটাকে ঘর বলা যায় না, এটা একটা মানে চারিপাশে একটু কাপড় উপরে একটু চট মতো টানিয়ে এইভাবে আছেন। ওনার স্ত্রী মারা গেছে, ওনার 3টে ছেলে, কোনো রকম উনি উপার্জন করে, কতটা অসহায়ভাবে আছে উনি। দাদা এদিকে আসেন। আমি কি বলবো দাদা, আমি আপনার একটা ছোটো ভাইয়ের মতো, ঠিক আছে? মানে আমি এই যে দেখে আমার তো মুখে কোনো ভাষা নেই, বুঝলেন? আমি ওই দিদি ভাইয়ের কাছে শুনে আমি ছুটে এসেছি, আর এই ঘরটা দেখে তো আমার আরও খারাপ লাগছে। এখন আপনি মন শক্ত রাখুন, হ্যাঁ, 3টে ছেলে নিয়ে আপনি 3টে ছেলেকে দেখুন, ওদের দেখাশোনা করুন ভালো করে, হ্যাঁ। এই যে ভগবান আপনাকে কষ্ট দিয়েছে না, হ্যাঁ, এতটা দুঃখে কষ্টে ফেলেছে, সেই আপনাকে আবার তুলবে, বুঝেছেন? আপনার নাম কি দাদা? দীপঙ্কর মিত্র। কান্না করবেন না, থাক, কান্না করবেন না। আমি আপনার অবস্থা আমি বুঝতে পারছি। আপনার স্ত্রী মারা গেছে, 3টে ছেলে রেখে মনের অবস্থা কি হয় আমি সেটা বুঝতে পারছি। রান্নাবান্না কী করে দাদা? আপনি করেন? ছেলেরাও করে রান্না? ও সুজন, মার কথা মনে পড়ে না? খুব মনে পড়ে? বাবা ভালোবাসে খুব তোমাকে, হ্যাঁ? বাবার সঙ্গে থাকবে সবসময় তোমার 3 ভাই, হ্যাঁ? বাবাকে কোথাও যেতে দেবে না, ঠিক আছে? তোমরাই এখন বাবার শক্তি, বুঝেছো? তোমরা 3 ভাই বাবাকে কখনো ছাড়বে না, হ্যাঁ? আর বাবা তোমাকে দেখবে দাদা, ওদের দেখবেন তো সবসময়, হ্যাঁ? হ্যাঁ, ওদের ভরসা আপনি, জানেন তো, হ্যাঁ? আপনি যদি ওদের গার্জিয়ান, এখন আপনি যদি মনে দুর্বল করে ফেলেন, তাহলে কিন্তু ওদের আর কিছু থাকবে না, ওরা অনাথ হয়ে যাবে। এখন আপনি ওর মা, আপনি ওর বাবা, 4 জনে মিলেমিশে থাকবেন সবসময়, ঠিক আছে? অনেক সময় অনেক কিছু হবে, বিপদ আপদ, দুঃখ কষ্ট আসবে, নানা রকম সমস্যা আসবে, হ্যাঁ, সেগুলোকে আপনার হারাতে হবে, বুঝেছেন? দাদা
এই টাকাটা আপনি রাখেন, ঠিক আছে? ভালোবেসে ছোটো ভাইয়ের মতো, মানে আপনার অবস্থা দেখে না আমি সত্যি আমি চোখের জল আমি নিয়ে আটকাতে পারছি না। ঠিক আছে না সুজন, তাহলে আপনি ওদের দেখাশোনা করবেন, হ্যাঁ হ্যাঁ, ওদের হাত ছাড়বেন না কিন্তু কখনো, হ্যাঁ? আমার কারণ অনেক সময় কী হয় দিদি ভাই, এরকম অবস্থা হলে না মানে লাস্টে বাবা থাকে না, বাবা কোথাও চলে যায়, ছেলেগুলো ওইভাবে ঘুরে বেড়ায়, অনাথ হয়ে যায়। হ্যাঁ ও তো দেখে রেখেছে তো এতদিন, আপনারা ব্যবস্থা করে দেখেন একটু কিছু করে দিতে পারেন কিনা। সেটা আমি চেষ্টা করব, ঠিক আছে? কতদূর কী করা যায়। তাবু টাবু দিয়ে একটু ঘরটা যদি মোটামুটি করে দিতে পারতেন। আচ্ছা, আমি তো আজকে প্রথম দিন দেখে গেলাম, হ্যাঁ দেখে গেছে। আমি এরপরে আসবো, হ্যাঁ? মানে যারা সত্যিকারের কষ্টে আছে না তাদের জন্য আমি আসি সবসময়, বুঝলি? ওদের কি স্কুলে ভর্তি করেছিলেন দাদা? হ্যাঁ, ও কোন ক্লাসে পড়ে ছোটোটা? ছোট অনেক বড়, অনেক পড়ে, আর বড় যে? 5 একটা 7। আর আমি এরপরে আসবো আপনাদের জন্য, দেখি আমি কতদূর কী করতে পারি, ঠিক আছে দাদা? তাহলে আসি, হ্যাঁ, ভালো থাকবেন।